একটা প্রশ্ন, যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় গড় বা কোন রাজ্যের নৃত্য অথবা কথাকলি ও ভারতনাট্যমের মধ্যে পার্থক্য কি, আপনি কি 5 সেকেন্ডে উত্তর দিতে পারবেন? এই ভিডিওটিতে আমি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় লোকনৃত্য এমনভাবে পড়াবো যাতে ডব্লিউবিসিএস, পিএসসি, কেপি, রেলওয়ে, প্রাইমারি, এসএসসি, পঞ্চায়েত যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে নম্বর নিশ্চিত করতে পারবেন। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের আজকের প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন আজকে কি, সিদ্ধি ধামাল নৃত্য কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? এটি গুজরাট রাজ্যের সঙ্গে সম্পর্কিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাচের নাম নিকোবরি, লাদাখের নাচের নাম কত্থক চেনম, নাগাল্যান্ডের নাচের নাম ব্যাম্বু ড্যান্স মোডসে। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আলকাপ হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য যা ঝাড়খণ্ড এবং দেশে প্রচলিত। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। এটি 10 থেকে 12 জন নর্তকীর দল দ্বারা করা হয়, এক বা দুটি প্রধান গায়ক থাকে। আচ্ছা, এবার আমরা দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। শম্ভু মহারাজ নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে শম্ভু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। আমাদের নেক্সট কোয়েশ্চেন, খ্রিস্টীয় 15 শতকে আসামে শাস্ত্রীয় নৃত্যের প্রচলন কে করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা সাতিয়াকে একটি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয়েছিল। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন, হুলি ভিসা কোন উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য? এর সঠিক উত্তর হবে কি? কর্ণাটক অঞ্চলের এটি জনপ্রিয় নৃত্য। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসলের নৃত্য? এর সঠিক উত্তর হবে কি? জাওয়ারা। এর সঠিক উত্তর হলো জাওয়ারা। নেক্সট কোয়েশ্চেন, রাই মূলত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? রাই হলো মধ্যপ্রদেশ রাজ্যের একটি লোকনৃত্য। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো তোমরা যদি করতে পারো, কটা অ্যান্সার নিজেরা করতে পেরেছো সেটা তোমরা কমেন্টে জানিও। নিচের কোনটি লাঠি নাচের মতো অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণ? এর সঠিক উত্তর হবে কোলার নালু। আমাদের নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ভারতের কোন রাজ্য পাইকা নাচের জন্য বিখ্যাত? পাইকা নাচের জন্য বিখ্যাত হলো ওড়িশা রাজ্য। ওড়িশা রাজ্য হলো পাইকা নাচের বিখ্যাত নৃত্যশৈলী, যা ওড়িয়া সেনাবাহিনীর পাইকারা আগে অনুশীলন করত। নেক্সট কোয়েশ্চেন, রেংমা মূলত কোন রাজ্যের একটি লোকনৃত্য? রেংমা হলো নাগাল্যান্ডের একটি লোকনৃত্য। নেক্সট কোয়েশ্চেন, গোটিপোয়া হলো কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? গোটিপোয়া হলো উড়িষ্যা রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য। নেক্সট কোয়েশ্চেন, রেচুংমা, ঘাটো কিটাও, চিরানু এগুলি কোথাকার নৃত্যের ধরন? এগুলি হলো সিকিমের নৃত্যের ধরন। তাহলে এগুলো কোথাকার? সিকিমের নৃত্যের ধরন। জাট জ্যোতি কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য? এটি বিহারের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট কোয়েশ্চেন কি, নিচের কে একজন ওড়িশি নৃত্যশিল্পী নন? ওড়িশি নৃত্যশিল্পী নন হবেন দর্শনা জাভেরি। দর্শনা জাভেরি একজন ওড়িশি নৃত্যশিল্পী নন, তিনি একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যকার যিনি মণিপুর নৃত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব। নেক্সট কোয়েশ্চেন, পদ্মভূষণ প্রাপ্ত আল্লার মিল ভার্লি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত। বিখ্যাত কয়েকজন ভারতনাট্যম নৃত্যশিল্পী হলেন মীনাক্ষী সুন্দরম পিল্লাই, টি বালা সরস্বতী, রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, শান্তা রাও, আল্লার মেল ভার্লি প্রমুখ। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ময়ূরভঞ্জ ছৌ নাচ কোন রাজ্যের? এটি হলো ওড়িশা রাজ্য। ময়ূরভঞ্জ ছৌ নাচ হলো ওড়িশা রাজ্য। ওড়িশার উত্তরাঞ্চলে অবস্থিত ময়ূরভঞ্জ ছৌ নাচের জন্য বিখ্যাত। এই নাচের যোদ্ধারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচের সময় এবং কঠোর কৌশল অনুসরণ করে। নেক্সট কোয়েশ্চেন কি, কোলকালি লোকশিল্প কোথায় পরিবেশিত হয়? এর সঠিক উত্তর হবে কেরালার উত্তর মালাবার অঞ্চলে। এটা মালাবার অঞ্চল হবে। কেরালার কয়েকটি ঐতিহ্যবাহী শিল্পের ধরন হলো কথাকলি, ভেলাকালি, পুরকালি ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন কি, নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন? এর সঠিক উত্তর হবে ধরন নয়, শাস্ত্রীয়। শাস্ত্রীয় দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে না। যেমন আসামের মহান বৈষ্ণব সাধক এবং সংস্কারক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব খ্রিস্টীয় 15 শতকে আসামে শাস্ত্রীয় নৃত্যের সূচনা করেন। মোহিনীঅট্টম কথাকলি কেরালার শাস্ত্রীয় নৃত্য এবং ভারতনাট্যম হলো তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। নেক্সট, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কত্থক নৃত্যের সঙ্গে ছিলেন। পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমার এটি কোন রাজ্যের? এটি হলো রাজস্থান রাজ্যের। ঘুমার কোন রাজ্যের? রাজস্থানের। রাজস্থানের ভিল উপজাতিরা দেবী সরস্বতীর উদ্দেশ্যে পরিবেশন করেন এটি, যা পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও করতে থাকে। নেক্সট কোয়েশ্চেন কি, মোহিনীঅট্টম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যের? এটি হলো কেরালা রাজ্যের। মোহিনীঅট্টম কোথাকার? কেরালা রাজ্যে। মোহিনীঅট্টমের নাচের নাম মোহিনী শব্দটি থেকে এসেছেন ঈশ্বর বিষ্ণুর অবতার্য। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি লোকনৃত্য নয়? লোকনৃত্য নয়, এটি হয়ে যাবে মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম একটি শাস্ত্রীয় নৃত্য, এটি লোকনৃত্য নয়। নেক্সট কোয়েশ্চেন, নৃত্য ও বিভিন্ন কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন কে? সেটা হবে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী অরুণডালে। ইতিহাসে কলাক্ষেত্র পরের কলাক্ষেত্র ফাউন্ডেশন নামে পরিচিত হয়। রুক্মিণী দেবী অরুণডালে, তার স্বামী জর্জ অরুণডালে একজন সুপরিচিত থিওসফিস্ট আদিয়ারা চেন্নাইতে 1936 সালে কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশের? এর সঠিক উত্তর হয়ে যাবে নটি।
নটি হলো এর সঠিক উত্তর। এটি জনপ্রিয় লোকনৃত্য হিমাচল প্রদেশের। বাকিগুলো যেমন লেজিম হচ্ছে মহারাষ্ট্রের, গিদ্দা হচ্ছে পাঞ্জাবের, বাগরুম্বা হলো আসামের। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, চারু সিজা মাথুর নামটি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এটি মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। এটি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, রাঙ্গালা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? রাঙ্গালা হলো মেঘালয় রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ব্যক্তিত্ব ছৌ নৃত্যের সঙ্গে সম্পর্কিত? গোপাল প্রসাদ দুবে। সঠিক উত্তর কি? গোপাল প্রসাদ দুবে, যিনি একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি ছৌ এর ভারতীয় শাস্ত্রীয় নৃত্য দক্ষতার জন্য পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? এটি হয়ে যাবে গুজরাট রাজ্যের একটি লোকনৃত্য। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম হলো ভারতের প্রাচীনতম নৃত্য। নাট্যশাস্ত্রে প্রথম এই নাচেরই উল্লেখ পাওয়া যায়।